যখন অজানা মন খারাপ অনেকখানি জায়গা জুড়তে চায়, তখন মন ভালো করার গন্তব্য নিজেকেই খুঁজে নিতে হয়। আজকে আমাদের গন্তব্য 200 বছরের পুরনো পানিহাটি বারো মন্দির ঘাট। হরিশ্চন্দ্র দত্ত নামক এক ব্যক্তি এই ঘাটে তর্পণ করতে আসলে তিনি দেখেন একজন গর্ভবতী মহিলা জল তুলতে গিয়ে পড়ে মারা যান, যার জন্য তিনি এই ঘাটটি বাঁধানোর ইচ্ছে প্রকাশ করেন। 1806 সালে তার পুত্র নবীনচন্দ্র দত্ত স্বল্প ধাপযুক্ত এই ঘাটটি নির্মাণ করেন তার পিতার স্বপ্ন পূরণ করতে, এবং গঙ্গার দুধারে ছটি ছটি করে 12টি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। তাই একঘেয়েমি কাটাতে আপনাদের একদিনের গন্তব্য হতেই পারে এই পানিহাটির বারো মন্দিরের ঘাট। প্রশ্ন তো আসতেই পারে, কিভাবে যাবেন এই পানিহাটির বারো মন্দির ঘাটে? দেখতে থাকুন। সোদপুর স্টেশনে নেমে ভূগর্ভস্থ পথ দিয়ে স্টেশন রোডে উঠে 5 মিনিট হাঁটলে যেখানে ব্রিজ শেষ হয় সেখানেই শ্রীনিকেতন। তার সামনে থেকেই অটো বা টোটো পাওয়া যায় বটতলার উদ্দেশ্যে। সেখানে নামলেই বারো মন্দির ঘাট। যারা ডানলপ থেকে আসবেন, বারাকপুরগামী যে কোনো বাসে উঠে সোদপুর রাজা রোড বা গির্জার মোড়ে নেমে 10 টাকা টোটো ভাড়া দিলেই পৌঁছে যাবেন বারো মন্দির ঘাট। আমরা যেহেতু বাইকে করে গেছি, সেই জন্য বিটি রোড থেকে রাজা রোড হয়েই আমরা গেছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম বারো মন্দির ঘাট। গেট দিয়ে ভিতরে ঢুকতেই এই বিপশ্যনা কেন্দ্র, যেখানে মানুষরা মৌনব্রত ধারণ করে। মানুষের একাগ্রতা ও মনোসংযোগকে বাড়িয়ে তুলতে এখানেই তারা ধ্যান করে ঘন্টার পর ঘন্টা। গেট দিয়ে ঢুকতেই দুদিকে ছটি ছটি করে মোট 12টি শিব মন্দির। আর হ্যাঁ, আছে এই শিবের নন্দী ভিঙ্গিও। এখানে একটা মজার ব্যাপার আছে, জানেন তো? আমার এক মাসি একবার শিবরাত্রির পুজো করতে এসে এই নন্দী ভিঙ্গির কাঁধে উঠে পড়েছিল। অবশ্য সে তখন ছোট ছিল, মায়ের মুখেই শোনা। যাই হোক, আমরা উঠলাম দর্শন করতে প্রথমে এই বাদিকের 6টি শিব মন্দির। এসে দেখি মহারাজ তো খুব আরাম করে ঘুমোচ্ছেন। থাক, আর ডিস্টার্ব করব না। প্রথম দরজাটি বন্ধ। আর একটু এগিয়ে গেলাম, ভোলে বাবার দর্শন এখানেই হয়ে গেল। টিম টিম করে জ্বলা মোমবাতি আর এই ধোয়া ওঠা ধূপকাঠি ঘ্রাণে যেন মনটাকে সম্পূর্ণ করে দিল। এবারে বাকি শিব মন্দিরগুলোর দর্শনও আমরা করে নিলাম। দিনের বেলার বারো মন্দির অনেকবার দেখেছি, কিন্তু রাতের এই দর্শন অবর্ণনীয়। সকালের লোক সমাগম আর রাতের এই শূন্যতা, মহাদেব যেন একাই বসে আছেন প্রকৃতির এই সৌন্দর্যতা নিয়ে। সামনেই কুলকুল করে বয়ে চলেছে গঙ্গা, অপূর্ব এক মায়াময় দৃশ্য। একটু এগিয়ে আসতেই দেখা পেলাম নির্মল গঙ্গার। ওপারে কোন নগর, যেখানে শকুন্তলার পূজা হয়, আপনাদেরও দেখাবো একদিন। ওখানে যেতে হলে পানিহাটি ঘাট থেকে মহোৎসবতলা ঘাট থেকে ফেরি ধরতে হয়। এখানে লেবু চা আর ঘটি গরমটা উপরি পাওনা। সন্ধেবেলা অনেক মানুষ এসে ভিড় করেন। গঙ্গার এই মনোরম পরিবেশ, শীতল হাওয়া, ঘটি গরম আর লেবু চায়ের সঙ্গে একটা সন্ধে কাটানো যেতেই পারে।